হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের বয়েসের আরও একটা পার্ট নিয়ে কথা বলবো। বেসিক্যালি আজকে তোমাদের সাথে কথা বলবো যে টু এর সাথে বি যোগ করে যে বয়েসগুলো হয়, প্লাস হচ্ছে হ্যাবের সাথে যে হ্যাব ভার্বগুলো আছে, এই যুক্ত যেই সেন্টেন্সগুলো আছে এগুলোকে তোমরা কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবা। সো চলো কথা না বাড়ি সরাসরি ক্লাসে প্রবেশ করি। সো ফার্স্ট অফ অল যদি আমরা বলি হ্যাব ভার্ব নিয়ে কথা বলি, হ্যাব ভার্ব হ্যাব ভার্ব, তোমরা জানো যে হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা হ্যাভ ভার্ব আছে। সো প্রথমে যদি লিখি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের সাথে বিন যোগ হয়, বিন যোগ হয়, হ্যাভ ভার্বের সাথে বিন যোগ হয়। যেমন যদি আমি এদিকে লিখি, ধরো তোমার যদি থাকে হ্যাভ, তারপরে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, তাহলে হ্যাভ থাকলে হবে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হবে হ্যাজ বিন, তারপরে হ্যাড থাকলে হবে হ্যাড বিন। সো আমরা পড়ে নিলাম যে হ্যাভ ভার্বের সাথে বিন যোগ হয়, হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, এই তিনটা। সো এখন আমরা যদি দু একটা প্র্যাকটিস তোমাদেরকে এখানে দেখাই, ধরো we have SOUGHT sought for the solution, SOLUTION solution. ওকে, সো এটা যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমরা খুঁজে বের করব যে কোনটা কি। তার আগে একটা কাজ করি, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমি আবার একটু লিখে দিই। প্যাসিভ ভয়েস সাবজেক্ট প্লাস এবি প্লাস B3 প্লাস এক্সট্রা অংশ প্লাস বাই প্লাস অবজেক্ট, এই ছিল প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। বারবার লিখছি এই জন্য যাতে করে তোমাদের মনে থাকে। সো চলো আমরা খুঁজে বের করি কোনটা কি। উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, সট ফর এটা একসাথে হবে, এটা ফ্রেজাল ভার্ব বা ভার্বাল ফ্রেজ তুমি যাই বলো। সট ফর মানে খুঁজে বের করা, এটা অবশ্য পাস্ট পার্টিসিপল আছে, সিকের পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার সট। তারপরে হচ্ছে দ্য সলিউশন, এটা হচ্ছে অবজেক্ট। সো ফার্স্ট অফ অল আমরা নিয়ে আসবো দ্য সলিউশন, এটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু হ্যাভ আছে, তোমরা জানো যে হ্যাভ থাকলে কি হয়, হ্যাভ বিন। কিন্তু দেখো উই যেহেতু ফার্স্ট পার্সনের জন্য উইর সাথে কিন্তু হ্যাভ হবে, কিন্তু দ্য সলিউশন এটা কিন্তু ফার্স্ট পার্সন না, এটা হচ্ছে তোমার থার্ড পার্সন, এই জন্য এটার সাথে কিন্তু হ্যাভ হবে না, হ্যাজ হবে। সো এটার সাথে হবে হ্যাজ, তারপরে বিন। দ্যাট মিনস যেহেতু এখানে হ্যাভ আছে তাহলে তো হ্যাভ বিন হওয়ার দরকার ছিল, কিন্তু হ্যাজ বিন হবে। তার কারণ হচ্ছে উইর সাথে হ্যাভ হয়, কিন্তু সলিউশন যেহেতু থার্ড পার্সন এই জন্য এটার সাথে হ্যাজ হবে, তাহলে হ্যাজ বিন। অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের 3। সো শর্ট ফর কিন্তু অলরেডি ভার্বের 3তেই আছে। সো আমি জাস্ট এটাকে এখানে কপি করব, SOUGHT শর্ট ফর। দেন হচ্ছে কি এক্সট্রা অংশ, এই বাক্যের মধ্যে কোনো এক্সট্রা অংশ নেই, তোমরা দেখতে পাচ্ছ। দেন হচ্ছে বাই, তারপর হচ্ছে অবজেক্ট। সো উই হচ্ছে সাবজেক্ট, হয়ে যাবে অবজেক্ট। সো উইর অবজেক্ট হচ্ছে আস। তারপরে একটা বাক্য যদি আরও লিখি, দ্য গভর্নমেন্ট has taken some necessary steps to stop corruption. সো এই বাক্যটা যদি আমরা প্যাসিভ করি তাহলে দেখো ফার্স্ট অফ অল আমাদেরকে খুঁজতে হবে কোনটা কি। তাহলে দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, টেকেন হচ্ছে মেইন ভার্ব, তারপরে সাম নেসেসারি স্টেপস এটা হচ্ছে অবজেক্ট, আর টু স্টপ করাপশন এটা হচ্ছে এক্সট্রা অংশ বা বাকি অংশ। সো ফার্স্ট অফ অল সাম নেসেসারি স্টেপস যেহেতু অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানাবো, সাম নেসেসারি স্টেপস, এটা অবজেক্ট ছিল, হয়ে গেল সাবজেক্ট। তারপরে হবে অক্সিলারি ভার্ব। সো এখানে যেহেতু হ্যাজ আছে
তাহলে তোমার কি হবে হ্যাজ বিন। ওকে, তারপরে কি হবে ভার্বের থ্রি। সো এখানে টেকেন আছে, ভার্বের থ্রি অলরেডি কিন্তু ভার্বের থ্রি আছে, জাস্ট আমি এটা টেকেনটা লিখে দিব। তারপর হচ্ছে এক্সট্রা অংশ, এই বাক্যের মধ্যে অবশ্যই এক্সট্রা অংশ আছে, টু স্টপ করাপশন, টু স্টপ করাপশন। তারপরে কি এক্সট্রা অংশের পরে বাই আর হচ্ছে অবজেক্ট, তারপরে বাই দেন হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য গভর্নমেন্ট ছিল সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট, তাহলে দ্য গভর্নমেন্ট। ওকে, হয়ে গেল। এখন দেখো এই বাক্যের মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে, যেটা আমি ইচ্ছা করে করেছি, একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে হ্যাজ থাকলে কিন্তু কি হয় হ্যাজ বিন। দেখো আমি কিন্তু এখানে হ্যাজ বিনই লিখছি, হ্যাজ বিন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হ্যাজ বিন হবে না। কেন? দেখো দ্য গভর্নমেন্ট সরকার কতজন, একজন, সিঙ্গুলার, এই জন্য কিন্তু তোমার হ্যাজ হয়েছে। কিন্তু খেয়াল করে দেখো যখন আমি বললাম সাম নেসেসারি স্টেপস, এখানে বলা আছে স্টেপস, এখানে কিন্তু স্টেপ বলা হয় না, বলা হচ্ছে স্টেপস। যেহেতু স্টেপস বলা হচ্ছে তার মানে এখানে অনেকগুলো স্টেপ, এটা কিন্তু প্লুরাল নাম্বার। সো যেহেতু সিঙ্গুলারের সাথে কিন্তু হ্যাজ হয়, কিন্তু প্লুরালের সাথে কিন্তু হ্যাজ হয় না, এখানে হ্যাভ হয়। যেহেতু এটা প্লুরাল নাম্বার, অনেকগুলো রুলসকে বোঝাচ্ছে, স্টেপসকে বোঝাচ্ছে, সো এখানে কিন্তু হ্যাজ না হয়ে হ্যাভ হবে। এই কাজটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করেছি যাতে তোমাদের নজরে পড়ে, ঠিক আছে? সো এটা ছিল আমাদের হ্যাভ ভার্ব যুক্ত যে বাক্যগুলো, সেগুলোকে প্যাসিভ করার নিয়ম। এখন আমরা এর সাথে চলো টু ভার্ব, যেগুলো টু থাকে এগুলোকে কিছু চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। যেটা এখানে লিখলাম যে টু থাকলে এর সাথে বি যোগ হয়, যেমন টু থাকলে টু বি। তাহলে চলো এটা দুই একটা উদাহরণ দেখে তোমাকে। ধরো নাম্বার 1, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক। তারপর 2 নাম্বার, উই অল আর টু পারফর্ম our daily work properly. ওকে, সো আমরা যে এই দুইটা বাক্যকে তোমরা চেঞ্জ করে দেখাই, তাহলে একটু দেখো প্যাসিভ ভয়েসের রূপান্তরটা। এখানে হি সাবজেক্ট, ইজ টু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ডুটা হচ্ছে মেইন ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। সো প্রথমে আমরা দ্য ওয়ার্কটাকে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। ওকে, দ্য ওয়ার্ক। আর তোমরা জানো যে টু থাকলে কি হয়, টু বি হয়। যেহেতু এখানে ইজ আছে তাহলে প্রথমে বসাবো ইজ, তারপরে টু বি। যেহেতু এখানে আছে ইজ টু তাহলে ইজ টু বি, যদি হয় আর টু তাহলে আর টু বি, ঠিক আছে? এম টু থাকলে এম টু বি, ওয়াজ টু থাকলে ওয়াজ টু বি, এই টাইপের হবে। যদি এখানে আছে ইজ টু তাহলে ইজ টু বি, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে ভার্বের থ্রি, ডু এর 3 নাম্বার হচ্ছে ডান। তারপরে এক্সট্রা অংশ, এই বাক্যের মধ্যে কোনো এক্সট্রা অংশ নেই। দেন হচ্ছে বাই, তারপর অবজেক্ট, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, খুবই নর্মাল। দেন পরের বাক্যটা যদি বলি, উই অল হচ্ছে সাবজেক্ট, আর টু হচ্ছে অক্সিলারি ভার্ব, পারফর্ম হচ্ছে মেইন ভার্ব, আওয়ার ডেইলি ওয়ার্ক এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা ওয়ার্কস দিয়ে দিই, আওয়ার ডেইলি ওয়ার্কস এটা হচ্ছে অবজেক্ট, আর প্রপারলি এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে দেখো আওয়ার ডেইলি ওয়ার্কস এটা ছিল অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। ফার্স্ট অফ অল আমরা এটা লিখবো আওয়ার ডেইলি ওয়ার্কস, আওয়ার ডেইলি ওয়ার্ক সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। এখানে আছে আর টু, তাহলে আর টু বি, আর টু বি, তাহলে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থ্রি। সো পারফর্ম থেকে হবে পারফর্মড, PER
FORMED পারফর্মড ভার্বের 3 তারপর হচ্ছে এক্সট অংশ প্রপারলি এক্সট অংশ দেন হচ্ছে বাই তারপর হচ্ছে অবজেক্ট সো এখানে সাবজেক্ট আছে উই অল তো উই অল থাকলে কি হবে অল অফ আস অল অফ আস সো আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস